10,000 ইয়ামেনের কাফেলা মক্কার জমিনে আসলো। আবু জাহেল খবর পেয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল, ওই লোকগুলা যদি মুহাম্মদের কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, না মুহাম্মদের কাছে যাইতে দেয়া যাবে না। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আবু জাহেল তাদের অপেক্ষায় রয়েছে। ইয়ামেনের 10,000 কাফেলা যখন রাস্তার মধ্যে নেতাকে পেয়ে গেল, মক্কার নেতা ডাক দিয়ে বলতেছে, নেতা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? আবু জাহেল কয়, আমি তো তোমাদের জন্যই দাঁড়ায় আছি। কেন? কয়, আমাদেরই এক ভাতিজার নাম তার মুহাম্মদ, এমন এমন কথা বলে যেই কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়। তোমরা মক্কায় আসছো, চলে যাবা কিন্তু মুহাম্মদের সাথে দেখা করবা না। মুহাম্মদ মস্ত বড় পাগল। নাউজুবিল্লাহ, আর একটু জোরে নাউজুবিল্লাহ। আবু জাহেল নবীকে কি কইছে? জোরে বলেন। মুহাম্মদ পাগল, পাগলের কাছে যাও না। লোকগুলা কই, ঠিক আছে নেতা, তোমার কথা কি আমরা ফালাইতে পারি? তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব না। আবু জাহেলকে বাড়িতে পাঠিয়ে দিল। এইবার তার একজন আর একজনকে জিজ্ঞেস করে, দোস্ত জীবনে কত পাগলই তো দেখলাম, এটা আবার কেমন পাগল? যেই পাগলের কাছে যাইতে আবু জাহেলের মতো নেতা রাস্তায় দাঁড়ায় রয়েছে আমাদেরকে নিষেধ করার জন্য, মনে হয় জানতেন কোনো পাগল হবে না। না না, এমন পাগল না দেখে ইয়ামেন যাওয়া যায় না। দোস্ত তুমি কি বলো? একজন একজন করে সবাই কয়, হ পাগল, এটা কেমন পাগল দেখা লাগবে, কারণ নেতা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পাগল দেখতে নিষেধ করে। ইয়ামেন যাব না পাগল না দেখা। বলুন তো আবু জাহেল পাগল কইয়া আমার নবী থেকে ওদেরকে দূরে সরাইছে নাকি আগ্রহ আরো বাড়াইছে? মানুষ জাতির অভ্যাসটাই এমন, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেদিকে নিষেধ করা হয় এদিকে আরো বেশি যায়। ওইদিকে হয়তো ছেলে যেতই না, ওই রাস্তা দিয়া যেতই না, কিন্তু বাবা বা কোনো মুরব্বী বা বড় ভাই যখন বলে যে ওই রাস্তা দিয়ে যাস না, আমি একটা সাপ দেখে আসছি, তখন তার যাওয়ার আগ্রহ আগের চেয়ে আরো ডাবল বাড়ে, ঠিক না? যে এটা কেমন সাপ একটু দেখতে হবে, জাতি সাপ না বেজাতি সাপ একটু দেখতে হবে। হয়তো এই রাস্তা দিয়ে সে যেত না, অন্য রাস্তায় চলে যেত, আগ্রহ বাড়ছে সাপ খাওয়ার কারণে। ঠিক তেমনি ওই মানুষগুলা হয়তো বা তারা খবর পেত না, কিন্তু যখনই আবু জাহেল বলছে এই জেনতেন পাগল না, এই পাগলের কাছে গেলেই বাপ বেটায় ঝগড়া লাগে, ভাই ভাইয়ে ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, এরা এটা আবার কেমন পাগল রে? এ তো সাধারণ কোনো পাগল হবে না, জীবনে তো বহু পাগল দেখছি, এই পাগল না দেখে যাওয়া যায় না। সিদ্ধান্ত সবাই ফাইনাল, তারা আল্লাহর নবীর কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, খানায় কাবার সামনে নবী কোরআন তেলাওয়াত করেন গো। আমার নবী খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াতে মগ্ন। ওই অবস্থায় ইয়ামেনের 10,000 কাফেলা নবীজির সামনে যে দাঁড়ালো, দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন তেলাওয়াত শুনতেছে। একজন আরেকজনের দিকে তাকায় কয়, দোস্ত জীবনে কত পাগলের কথা শুনলাম, কোন পাগলের কথা এত সুন্দর হয় না রে। কোরআন এত সুন্দর কারণ হলো কোরআন কার কালাম? আর একটু জোরে বলেন, কার কালাম? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর ছন্দ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কত সুন্দর ছন্দ মিলায় মিলায় আল্লাহ তার কথাগুলি বলেছেন। ইয়ামেনের 10,000 কাফেলায় কয়, জীবনে কত পাগলের কথা শুনলাম, কোন পাগলের কথা এত সুন্দর হয় না। এ দোস্ত চেহারার দিকে তাকা দেখ, জীবনে কত পাগলের চেহারা দেখলাম। পাগলের চেহারা দেখলে বোঝা যায় পাগল, কিন্তু এই চেহারায় কয় ইনি সাধারণ কোনো মানুষ না। চেহারার দিকে তাকা বন্ধু, চেহারায় কয় সাধারণ কোনো মানুষ না। আমরা
শুনেছি যা তাই সত্য, ইনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আয় আয়, আর দেরি করা যায় না। আমার নবী রহমতের নবীর কাছে আইসা ইয়ামেনের 10,000 কাফেলা নবীর কাছে বইসে কই, নবী গো, আবু জাহেল কইছে পাগল পাগল দেখতে যাও না, কিন্তু পাগল দেখার উদ্দেশ্যে আইসা আমরা একসাথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা মুসলমান না হইয়া বাড়ি ফিরত যাব না। না গো নবী না, জীবনে পাগলের কথা কত শুনলাম, এত সুন্দর কোন পাগল কথা কয় না। জীবনে কত পাগলের চেহারা দেখলাম, এত সুন্দর কোন পাগলের চেহারা হয় না। আমাদের হাত বাড়ায় দিছে গো নবী, তাড়াতাড়ি কালেমা পড়ে নবী গো আমাদের মুসলমান বানায়া দেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী রহমতের নবীর জন্য তুমি কেন পাগল হবা না? কেন নবীর রঙে রঙিন হতে পারো না? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আমার নবী, কার মতো চুলের কাটিং বানাও এ যুবক, কার মতো নিজের চেহারার সুরত তুমি বানাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জিব্রাইল, ওই যে দেখো আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে। আম্মাদান আম্মাদান বাইরা বন্ধুরা, নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মা আমেনার ঘরে যেয়ে ঢুকলেন। ঢুকে বলতেছেন, আমেনা গো, এতিম সন্তান জানার পরও আমি নিব, তবুও শুধু এক নজর আমাকে তোমার সন্তান দেখাও। আমেনা মায়ার নবীর এক নজর দেখাইলেন। নবীর দুধমা হালিমা সাদিয়া নবীর চেহারাটা মুবারক দেখার পরই বলতেছেন, ওগো আমেনা, আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি। ও গো আমেনা, খোদার কসম, তোমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর কোন মানিক আমি হালিমা জীবনে দেখি নাই। আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা? তুমি তো গ্রামে থাকো, আমি শহরে থাকি মক্কায়। খানায় কাবা তওয়াফ করার জন্য পৃথিবীর দেশ দেশান্তর থেকে কত ফ্যামিলি, কত পরিবার, কত শিশু বাচ্চাগুলি নিয়ে বাপ মা আসে। আমি আমেনা কত সন্তান দেখেছি, ইউরোপের সন্তান দেখেছি, অস্ট্রেলিয়ার দেখেছি, পৃথিবীর কোন প্রান্তের কোন বাচ্চা আমি দেখি নাই এমন না। আমি আমেনা বলতেছি গো হালিমা, শুনো, খোদার কসম, আমার মানিকের মতো এত সুন্দর কোন বালক আমি আমেনা জীবনে দেখি নাই। আল্লাহ পাক কই, জিব্রাইল, আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিব্রাইল কাউরে দেখছনি? জিব্রাইল আমিন কই, আল্লাহ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়া আমি সফর করেছি। মালিক, তোমার কসম করে বলি, তোমার বন্ধুর মতো আরেকজন দ্বিতীয় পৃথিবীর কোথাও আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ বলতেছেন, রে জিব্রাইল, তুমি কেমনে দেখবা? হালিমা কেমনে দেখবো? আমেনাও কেমনে দেখবো? আমি আল্লাহ কি বলি ভালো করে একটু শোনো। আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, কিয়ামত পর্যন্ত বন্ধুর মতো বানাবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় আফসোস লাগে রে যুবক, তোমার দিকে তাকালে বড় আফসোস লাগে, মুসলমানের চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে, মুসলমানের কথা শুনলে আফসোস লাগে। আমি আজকে কার নমুনা ধরতে চাই, কার রং ধরতে চাই? কারণ আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আহা, কত দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তুমি যদি সুন্দরের পাগল হও, তুমি যদি সুন্দরের পাগল হও, তাহলে সবার আগে পাগল হওয়ার কথা আমার নবীর, কারণ আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। ঠিক কিনা জোরে কম? কার কাটিং ধরছো? কেমন করে হাত উঠে এক কানলে দোয়া আল্লাহর সাহায্য আসবে। চুলের নমুনা, দাড়ির কাটিং নমুনা তুমি বানাইছো ওদের, আর সাহায্য চাইবা আল্লাহর কাছে। কেমন করে আল্লাহ তোমার দিকে মুখ ফিরাবে? কেমন করে? আল্লাহ তো মুখ ফিরে অন্যদিকে তাকায় রয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ বলতেছে, বান্দা যা, তোর যেভাবে মন চাই এইভাবে চল। তুই যখন আমাকে খুশি করার চিন্তা বাদ দিয়া তুই বিভিন্ন জাতিরে খুশি করার তালে মগ্ন, নে তুই যেভাবে পারস চল, তুই তোর হালতে চল, আমি আল্লাহ তোর সঙ্গে নাই।
এজন্য মায়ের খাইতেছি, কানতেছি, সাহায্য, জোরে বলেন, জোরে বলেন, সাহায্য। অথচ আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর হক মুমিনকে সাহায্য করা। কিন্তু এরপরও কেন সাহায্য নাই? কারণ একমাত্র আল্লাহ, আল্লাহকে আমরা নারাজ করেছি। 2 নম্বর গুণ হলো কামাল। 2 নম্বর গুণ হলো কামাল, বরত্ব, বুজুর্গি। একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে সে বড় হয়, তার মধ্যে যদি বুজুর্গি থাকে, মানুষ তার জন্য পাগল হয়। তার ভিতরে যদি বরত্ব থাকে, গুণ থাকে, মানুষ তার জন্য পাগল হয়। চেয়ারম্যানের পিছনে যেই পরিমাণ মানুষ, এমপির পিছনে এর চেয়ে বেশি মানুষ, মন্ত্রীর পিছনে এর চেয়েও বেশি মানুষ, ঠিক কিনা? যে যত বড় হয় তার পিছনে তত মানুষ, ভক্ত তার তত। আমার নবী, রহমতের নবী কত বড়! দুনিয়ার মানুষ শুধু নবীকে চিনত এমন নয়, পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনত, ঠিক না? ঠিক না? হালিমা সাদিয়া মায়ার নবীকে কুলে নিয়া যখন উটের পিঠে বসবেন, ছোট্ট বাবু নবীজি, নবীকে নিয়ে তিনি নিয়ে যাবেন, উটের পিঠে উঠছেন। এইবার হালিমার স্বামী ডাক দিয়ে কয়, ও হালিমা গো, ও হালিমা চলো বাড়ি যাই, কিছু পাইছনি? হালিমা সাদিয়া বলতেছে, স্বামী গো কিছু না, চেহারাটা একবার তাকায়া দেখো, চেহারা দেখলে মনে হয় আমরা সব পায়া গেছি। এবার উঠে চল চল, যতই পিটায় যতই পিটায়, উঠ নড়ে না চড়ে না, উঠ নড়ে না চড়ে না, উঠে চল চল, উঠ নড়ে না চড়ে না, হাঁটবে দূরের কথা। এইবার উঠ আল্লাহর কাছে জবান চাই, মালিক। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেন, যেই মাত্র উটকে পিটানি দিছে, উট কাঁদে আর কয়, মালিক, ও মালিক, তুমি তো জবান দিয়েছো মানুষকে, আমি উটকে জবান তুমি দেও নাই, এজন্য আমার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই। কিন্তু মালিক, অল্প টাইমের জন্য আমি উটের জবানটা একটু খুলে দিবানি, আমি আমার দুনিয়ার মালিকের সাথে কিছু কথা বলবো। আল্লাহর হুকুমে উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট ডাক দেয়া কই, মালিক আমাকে যতই পিটাও যতই মারো, আমি উট কিন্তু নড়বো না চড়বো না গো। কারণ তোমার বিবি, তোমার স্ত্রী কাকে কুলে নিয়া তোমার পিছনে বসছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ইনি দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবীকে যদি তোমার পিছনে বসাও, বেয়াদবি হয়, মালিক বেয়াদবি হয়, তুমি পিছনে চলে যাও। মায়ার নবীকে সামনে বসাও, আমাকে মারা লাগবে না, আমি উট দ্রুত বেগে দৌড়াইতে থাকব। হালিমা সাদিয়া আল্লাহ নবীকে লইয়া যেই মাত্র উটের সামনে চলে আসলেন, স্বামী পিছনে চলে গেলেন। উটটা দ্রুত উঠে গেল, উইটা উট রওনা দিবে, তখন আবার ডাক দিয়ে কই, মালিক আমি উটের লাগামটা মক্কায় আসার সময় তোমার হাতে ছিল, এখন যেহেতু রহমাতুল লিল আলামিন আমি উটের পিঠে বসছে গো, আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরা দাও। কারণ নবী যখন যার পিঠে উঠছে, কায়নাতে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার পিঠে নবী জীবনের প্রথম উঠল, আমি উট পৃথিবীর সকল উটের আগে চলে যাব, আমার মর্যাদা বেড়ে যাবে। আমি উটের লাগামটা নবীর হাতে ধরে দাও। যেই মাত্র নবীর হাতে উটের লাগাম ধরাইছে, উটটা বিদ্যুতের বেগে চলা শুরু হইছে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, নবীকে, নবীর বরত্ব মহত্ব শুধু মানুষে জানে এমন নয়, হায়ওয়ানাত পর্যন্ত জানে, ঠিক কিনা? নবীজি মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দেন। এইদিকে মসজিদে নববীর অদূরেই একটা পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ি এলাকার মধ্যে একটা যুবক, একটা ইহুদি যুবক কিছু ছাগল রাখালি করতেছে। হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা বাঘ এসে তার একটা ছাগলকে খেয়ে ফেললো।
যুবক তখন বলতেছে, এটা কি আশ্চর্যের ব্যাপার, দেখছো এই বাঘ, তুই আমার রিজিক খাইলি কেন? সাথে সাথে বাঘের জবান খুলে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে এসেছে, বাঘের জবান খোলার পর বাঘ বলতেছে, যুবক ভুল বলেছো, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? কি বলছে? তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। এটা আমার রিজিক না থাকলে আমার পেটে যাইতো। যুবক বলতেছি, এটা কোন আশ্চর্যের ব্যাপার রে বাবা, বাঘেও দেখা যায় কথা কয়। এমনি বাঘ ডাক দিয়ে কয়, রে যুবক, আমি বাঘ কথা বলা এটা আশ্চর্যের বিষয় নয়, এর চেয়েও বড় আশ্চর্যের বিষয় হলো দ্বীনের নবী, মায়ার নবী মসজিদে নববীতে তিনি দ্বীনের তালিম দিতেছেন, সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখাইতেছেন, আর তুমি এই জঙ্গলে ছাগল রাখালি করো নবীর তালিম বাদ দিয়া। এটা এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়। এই কথা বলতে ইহুদি যুবক কয়, হায় হায়, মদিনার নবীকে আমি ইহুদি যুবক চিনলাম না, কিন্তু জঙ্গলের বাঘ নবীকে ঠিকই চিনল। যুবক তখন কই, রে বাঘ, আমি এখনই আল্লাহর নবীর কাছে যা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমার উটগুলি, আমার ওই ছাগলগুলি রাখালি করব কে? ছাগলগুলি রাখালি করব কে? বাঘ বলতেছে, তুমি নিশ্চিন্তে নবীর দরবারে যাও, তোমার ছাগলের কোনো ক্ষতি হবে না, আমি রাখালি করব। কে রাখালি করবে? ছাগলের রাখালি করবে বাঘ। যুবক কয়, আর বুঝি আমি তোমার কথা বিশ্বাস করলাম না, কেমনে করি? আগে একটা ছাগল খাইছো, আমি বললাম আমার রিজিক কেন খাইছো, তুমি কও তোমার রিজিক খাইছো। এখন ছাগলগুলি যদি তোমার কাছে আমি দিয়ে যাই, আসার পরে দেখবো একটাও নাই, আমি যদি বলি কেন খাইছো, তুমি বলবা তুমি তোমার রিজিক খাইছো, ঠিক না? বাঘ কয়, রে যুবক, একটু মুখ সামলায় কথা কও, তোমরা মানুষ জাতি ওয়াদা ভাঙতে পারো, কিন্তু আমরা হাইওয়ান হলো ওয়াদা ভাঙ্গি না। কথা যখন যারে দেই কথা ঠিক রাখি। তোমরা মেম্বার হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো, চেয়ারম্যান হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো, এমপি হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো, কিন্তু হাইওয়ান সে যদি ওয়াদা দেয় বলে ওয়াদা ভাঙবো না, মানুষ ওয়াদা ভাঙ্গেনি না ভাঙ্গে না? হ্যাঁ, ভাঙ্গেনি না ভাঙ্গে না? চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে সব দিবে, চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় খাইতে খাইতে টয়লেটও খাই না। ময়মনসিংহ এলাকায় এক লোকে, হুজুর কি কোন আপনি, গম আর টিন, আমাদের চেয়ারম্যানের টয়লেট খেয়ে ফেলাইছে। এটা কেমনে? কয় টয়লেটের লাগে টাকা আইছিল, এই টাকাটা খাইয়া ফেলাইছে। গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, তো টয়লেটের লাগে যে টাকা আইছিল এটা খাইলে তো টয়লেটই খাইল, ঠিক না? হ্যাঁ, কথার তো যুক্তি আছে, ঠিক কিনা? তো না, কিন্তু ওয়াদা বহুত বড় এক মহৎ গুণ। ওই যুবক বলতেছে, তুমি কি আমার সাথে সত্যি ওয়াদা করো? আমি আপনাদের এলাকার কথা বলছি না, সব চেয়ারম্যান মেম্বার যদি একরকম হয় তাহলে দেশ চলবে কেমনে, ঠিক না ভাই? ভালো চেয়ারম্যান মেম্বার আসেনি না নাই, যারা মানুষের আমানতকে আমানত মনে করে, খিয়ানত করে না, এটা আছে। সব জায়গায় ভালো আছে, মন্দ আছে। যে কথা বলতেছিলাম, যুবক বলে, তাহলে ঠিক আছে, আমি তোমার উপরে, তোমার কথার উপরে ভরসা করলাম, ছাগলগুলি আমি তোমার কাছে আমানত রেখে আমি নবীর দরবারে যাইতেছি। যেই মাত্র যুবক আল্লাহর নবীর দরবারে রওনা দেয়, সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে নবীজির কাছে পাঠায়া বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধু যেন মসজিদ থেকে বের হয়, একটা ইহুদি যুবক নবীর কাছে আসতেছে কালেমা পড়ার জন্য, যাকে নবীর দরবারের খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছে জঙ্গলের একটা বাঘ। ওই যুবককে স্বাগতম জানানোর জন্য আমার বন্ধুকে বলো, সেজন্য মসজিদ থেকে সাহাবীদের লইয়া বের হয়ে যায়। সূরা কন্যা, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরবারের খবরটা তখন দিয়েছিল কোনো মানুষ না বাঘ? জোরে বলেন। আমার বায়রা বন্ধুরা, যুবক, ওই ইহুদি যুবক যেই মাত্র মসজিদে নববীর সামনে আইসা হাজির, দূর থেকে তাকায় দেখে মসজিদে নববীর বাইরে মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। আল্লাহর নবী মাঝখানে দাঁড়ানো, ডান দিকে সাহাবী, বাম দিকে সাহাবী। ওই যুবক অবাক হয়ে তাকায় সবগুলি দৃশ্য দেখতেছে আর আগাইতেছে। নবীজির কাছাকাছি আসা মাত্রই যুবক দেখলো নবীর মুখে মুচকি হাসি। যুবক মনে মনে কয়, হায়,
আমি যে নবীর দরবারে আসলাম এই খবর নবীকে জানাইলো কে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবীর দরবারে আইসা হাজির। মায়ার নবী দাঁড়ায় আছেন। কাছে আসা মাত্রই নবী বলতেছেন, রে যুবক, আমি তোমার জন্যই মসজিদে নববীর বাহিরে দাঁড়ায় আছি। যুবক তখন বলতেছে, নবী গো, আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি ছাড়া আর বাঘ ছাড়া কেউ জানে না। ওগো আল্লাহর নবী, ওগো দ্বীনের নবী, মায়ার নবী, আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি ছাড়া আর বাঘ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তাহলে আমার আসার খবর আপনাকে কে দিল? আল্লাহর নবী বলতেছেন, রে জিবরাইল, তোমাকে যে আমার দরবারের খবর দিয়েছে বাঘ, এই খবর আল্লাহ আমাকে দিয়েছে জিবরাইল মারফতে। আল্লাহু আকবার। যুবক বলতেছে, নবী গো, আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন। এজন্য বাইরা তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, রে যুবক, তুমি কেন আমার নবীর জন্য পাগল হবে না? নবীর রংকে নিজের রং কেন বানাবা না? যদি তুমি পৃথিবীর কাউকে বড় তালাশ করো যে এমন একজন মহামানব যার অনুসরণ আমি করব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার আপনার নবী, যার বরত্বের কথা শুধু মানুষ নয় হায়ওয়ানাত পর্যন্ত স্বীকার করেছে। যেরকম সুবহানাল্লাহ। নওয়াল হলো 3 নম্বর গুণ, দানশীলতা। যে মানুষকে যত বেশি দান করে মানুষ তার তত বেশি ভক্ত হয়। যেই মানুষটা 2 হাতে দান করে দেখবেন তার পিছনে মানুষ তত বেশি বেশি ঘুরে, ঠিক কিনা? আল্লাহর নবী কত বড় দানশীল ছিলেন। নবীজির কাছে একজন ভিক্ষুক আইসা ভিক্ষা চাইল। আইসা মাত্রই নবী বলতেছেন, আমার কাছে তো কোনো ভিক্ষা দেওয়ার কিছুই নাই, কিন্তু আমি তোমাকে খালি হাতে কেমন করে ফেরত দেব? আমি তো কাউকে খালি হাতে ফেরত দেই না। ঠিক আছে, ওই যে দেখো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে যাও, যায় তুমি বলবা আমি নবী তোমাকে পাঠাইছি, আমার মেয়ে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে। ফকির বলতেছে, নবী গো, আপনি যে আপনার মেয়ের বাড়িতে আমাকে পাঠাইতেছেন এর একটা দলিল দেন, প্রমাণ দেন, প্রমাণ। আল্লাহর নবী বলেন, প্রমাণ কি দিব? বলে আপনার একজন সাহাবীকে পাঠায় দেন। সাথে সাথে মায়ার নবী তার একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর যিনি হায়াত পেয়েছিলেন, 190 বছর বয়সে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী বলে, সালমান, তুমি ভিক্ষুকের সাথে আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও রে। সালমান ফারসি ভিক্ষুকের সাথে ফাতেমার বাড়িতে আইসা হাজির। ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক মাগো, ভিক্ষা চাই, নবীর কাছে চেয়েছিলাম কিছু নাই, আল্লাহর নবী তোমার কাছে পাঠিয়ে দিছেন, কিছু আসেনি, আমাকে সাহায্য দাও। খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। একটা চাদর, চাদরখানা হাতে নিয়া ভিক্ষুকের কাছে দিয়া বলতেছেন, ওই যে চাদর, এই চাদরখানা ছাড়া আমার কাছে কিছুই নাই, এই চাদরটা তুমি ওই ইহুদির বাড়িতে বন্ধক রাখবা। সালমান ফারসির হাতে দিয়ে বলতেছেন, ওই বাড়িতে, ইহুদির বাড়িতে আপনি তার বন্ধক দিবা চাদর, বন্ধক দেওয়ার পর কিছু দিবে, যা দিবে তা ভিক্ষুককে দিয়ে বিদায় করবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরখানা নিয়া ইহুদির বাড়িতে গেলেন। যায় তিনি চাদরটা ইহুদিকে ডাক দিয়া বলেন, চাদরটা বন্ধক রাখো, কিছু দাও। ভিক্ষুককে বিদায়, আমি এখনো মুসলমান হচ্ছি না। তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, আখিরি জমানার নবীর কাছে একদিন এক ভিক্ষুক আসবে ভিক্ষা নেওয়ার জন্য। নবী তারে দিতে চাইবেন কিন্তু কিছুই পাবেন না, তামাম ঘর তালাশ করে কিছুই পাবেন না। তারপরও তারে খালি হাতে ফেরত না দিয়া মেয়ের বাড়িতে পাঠাবেন। মেয়েও ঘর তালাশ করে কিছুই পাবে না, একটা চাদর দিবে বন্ধক রাখার জন্য কোনো এক ইহুদির বাড়িতে। ওরে সালমান, আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি,
এই চাদরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার চাদর। অতএব যেই আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল, এই আলামতটাও আমি পায়া গেছি। আমাকে এখনই তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দানশীলতা কেমন ছিলেন, নবীজির দান করার গুণ কি পরিমাণ ছিল। তুমি যদি আজকে মানুষের পিছনে ঘুরো কারণ সে দানবীর, তার দিল বড়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর মন বড় ছিল আমার নবী, রহমতের নবী, মায়ার নবী। ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ বলেছেন, বন্ধু ও বন্ধু তুমি জানাও, তোমার এক সাহাবী সাওবানের শুধু কথায় নয়, তার কথার জবাবে আমি আল্লাহ জানায় দিলাম, তাম পৃথিবীর যে কোনো মানুষ যদি সে তোমার সাথে জান্নাতে থাকতে চায়, আমি আল্লাহ কথা দিলাম, যদি সে তোমার রঙে রং বানায়, তোমার মতে মত বানায়, আমি তাকে তোমার সাথেই জান্নাতে থাকার সুযোগ দিব। এই যে মাদ্রাসা, আপনাদের এলাকার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, কোনো নেতার আদর্শ শেখানো হয় না, এই মাদ্রাসায় আমার নবীর আদর্শ শেখানো হয়। আওয়াজ আসতে কেন? আর একটু জোরে, আর একটু জোরে। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না, মাদ্রাসায় আদর্শ শেখানো হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ আদর্শের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এজন্য মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা ঠিক করে দেয়, মুরব্বীদের শ্রদ্ধা করে। মাদ্রাসার ছাত্র আদব শিখে, কায়দা শিখে, মানুষের সাথে বেয়াদবি করে না, কারণ খুলুক আজিমের অধিকারী নবীর আখলাক তাদেরকে শেখানো হয়। প্যারে হাজিরিন, আমরা যারা এই মাদ্রাসার সাথে জড়িত, একটু বসেন, বেশি কথা বলবো না আমি, অল্প সময়, আর বেশি কথা বলবো না, অল্প সময় একটু বলেন। যারা মাদ্রাসার সন্তান দিছেন, আপনার কি মাদ্রাসার সন্তান দিয়ে নিজেরে মনে করতেছেন যে ঠকছেন? যারা মাদ্রাসার সন্তান দিয়েছেন ঠকছেন? আমার আব্বা এক মিনিট, আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার ভাই আইন মন্ত্রণালয়ের সচিব। আমাকে আমার আব্বা যখন স্কুল থেকে মাদ্রাসায় দেন, তখন আমার চাচারা বাধা দিছে, সাবধান, নিপোলাটারে স্কুলে, প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছ, জীবনে চলবো কেমনে, খাইবো কিভাবে, পরিবার পালবো কি করে? সমাজে এমন কিছু মানুষ আসেনি না নাই, মাদ্রাসায় দিলে নিজে চলবো কেমনে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার দিলের ভিতরে মাদ্রাসার প্রতি মহব্বত ঢুকাই দিয়েছেন। ইনি বলতেছে, কেমনে চলবো, কেমনে খাইবো জানি না, তবে এতটুকু শুনছে আলেমদের জবানে, মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ফয়সালা করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিক বাউ করে রাখছে। অতএব আমার ছেলে মাদ্রাসায় পড়লে কেমনে খাবে, কেমনে চলবে সেটা আমি জানি না, জানেন আমার আল্লাহ। আমারে যখন আমার চাচারা জিজ্ঞেসেন, বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি বলছি মাদ্রাসায় পড়বো। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে একখান হাদিস বলে শেষ দিচ্ছি, শুধু মনোযোগ দিয়ে শুনেন। বাপ মা জাহান্নামে যাবে, ছেলে হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে। ইমানের পরে সবচেয়ে বড় মহাদৌলত ইলমে দ্বীন। একজন মুমিনের ইমানের পরে সবচেয়ে বড় দৌলত হলো কোরআন হাদিসের জ্ঞান। এই জ্ঞানের কারণে আল্লাহ যখন তার জান্নাত দিবে, কিছু দূর যাইয়েই কি আল্লাহ, আমার বাপ মা সারা আমি জান্নাতে যাইমু না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, যাও জাহান্নাম থেকে তার বাপ মারে তুইলে আনো। রেওয়ায়েত যদিও দুর্বল, কিন্তু ফাজাইলের জন্য বলা যায়, জাহান্নাম থেকে বাপ মারে তুইলে আনার সময় তার দাদা দাদি, নানা নানি তার বাপ মারে ধরবো, দইরে কইব, বাইরে বাবারা, তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে জান্নাত পেয়ে গেছো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদেরও নাতি, আমরা তো কম মায়া করি নাই। দাদা বলবে, আমি কত আদর করলাম, কত মায়া করলাম, কাঁধে লয়া লয়া আমার নাতিরে আমি ঘুরছি। নানায় কইব, নানার বাড়িতে যখন আইসে আমি তারে লইয়া কত জায়গায় ঘুরছি, যা চাইছে আমার ভাই তা খাওয়াইছি। একটু যায় তোমরা কইও যেন দাদা দাদির জন্য, নানা নানির জন্য একটু সুপারিশ করি। তার বাপ মা যখন আইব, জান্নাতে বাপ মারে নিয়ে রওনা দিব, কিছুক্ষণ পরেই বাপ মা আবার থেমে যাবে। ডাক দিয়ে কইব, আব্বা তুমি থামলা কেন, মা তুমি কেন থামছো গো? তখন বাপ মা কইব, বাবা তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও কোরআনের পাখির দাদা দাদি, নানা নানিরে নিয়ে আসো। সুবহানাল্লাহ।
ওই এলাকার মানুষগুলি তার দাদা দাদি নানা নানির দরব দইরা কইব, বাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে জান্নাত পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পইরা সে হাফেজ হইছে, আলেম হইছে, আমরা তো তারে সাহায্য করছি, খাওয়ার ব্যবস্থা করছি, টাকার ব্যবস্থা দিছি, আমরা তো তার মাদ্রাসায় 1000 2000 1 বস্তা 2 বস্তা চাউল দিছি, টাকা খাওয়ার ব্যবস্থা আমরা করছিলাম, এজন্যই তো সে কোরআন সিনায় নিতে পারছি। একটু যাইও তোমরা তোমাদের নাতিকে একটু বইলো, আমরা জাহান্নামের আগুনে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, যেন একটু আল্লাহর কাছে সুপারিশ করে। দাদা দাদি নানা নানি জাহান্নাম থেকে উইঠে আসার পর ডাক দেয়া কইব, বাইরে যেই এলাকার মাদ্রাসায় পইরে তুমি হাফেজ হইছ, ওই এলাকার মানুষ, কিছু মানুষ জাহান্নামে দেখে আসছি, আমাদেরকে দইরা দইরা কাঁদছে, কার তারা তোমাকে খাওয়া টাকার ব্যবস্থা করে দিছিল। তখন ওই কোরআনের পাখি নবীর হাদিস বলে, নবী বলেন ওই কোরআনের পাখি তখন কইব, আল্লাহ ওই মানুষগুলা ছাড়াও আমি জান্নাতে যাইমু না। আল্লাহ পাক বলবে, যাও ওই মানুষগুলিকে 2টা সারিতে দাঁড় করাও, মাঝখান দিয়া আমার কোরআনের পাখিরে ছেড়ে দাও। মানুষগুলা 2 সারিতে দাঁড় করানো হবে, মাঝখান দিয়া কোরআনের পাখি যায়, আর একজন একজন করে তারে চিনে ফেলে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একজনে বলে, হুজুর আপনি আমাকে চিনছেননি? কে তুমি? কয় আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। কিছু দূর যাওয়ার পর আর একজনে কইব, হুজুর আপনি আমাকে বুঝি চিনছেন? বলি তুমি কে? কয় আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে 1 বদনা ওযুর পানি দিছিলাম। নবী বলেন, এইভাবে একজন একজন করে অসংখ্য মানুষ মাদ্রাসায় সহযোগিতার কথা তারা ইয়াদ করে দিব। আল্লাহর নবী বলে, তখনই ওই কোরআনের পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক তখন বলবে, ফেরেশতারা রে, আমার ওই কোরআনের পাখিকে যারা যারা চিনতেছে, আর সে যাদেরকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়া দাও, কারণ সবাই জান্নাতে ঢুকলে আমি আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না। তাহলে আপনি আমি যারা মাদ্রাসায় পড়াইতেছি বাবা হইয়া, কেউ বা দাদা হইয়া, কেউ বা নানা হইয়া, কেউ বা এলাকার মানুষ, দাদা হইতে পারি নাই, হাফেজ কোরআনের বাবা হইতে পারি নাই, নানা হইতে পারি নাই, কিন্তু সহযোগী হইতে পারি। ঠিক কিনা? জোরে বলেন, সহযোগী হইতে পারি। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, এতটুকু কিয়ামতের ময়দানে নাজাতের বহুত বড় উসিলা হয়ে যাবে। এজন্য অল্প সময়ের জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব। আমি বহু দূর থেকে আসি, কেউ উঠবেন না, একটু অনুরোধ। যদি কেউ উঠেন তাহলে বোঝা গেল মাদ্রাসার প্রতি আপনার মহব্বত নাই। নবীর বাগান হলো মাদ্রাসা, মসজিদ হলো আল্লাহর ঘর। অতএব নবীর বাগানের দিকে মহব্বত কার আছে এখন প্রমাণ হবে। তৌফিক নাই, আপনি সাহায্য করবেন না, অসুবিধা নাই, কিন্তু দিল থেকে এ দোয়া তো করতে পারবো। পারি না ভালো কথা, কিন্তু দোয়া তো করতে পারবো। ঠিক কিনা? জোরে কোন। একজন ভাই বলেন, সবার আগে আল্লাহ যেন আপনার আওলাদ থেকে, আপনার পরিবার থেকে, আপনার গোষ্ঠী থেকে কোরআনের হাফেজ আল্লাহ কবুল করে। সন্তান যেন আল্লাহ কোরআনের হাফেজ কবুল করে, আলেমে দিন কবুল করে। একজন ভাই এই নিয়তে বলেন, হুজুর আমি 10,000 টাকা আমার নবীর বাগানে দান করব ইনশাআল্লাহ। কে আছেন এমন দরদ দিলের, বড় দিলের, দিলওয়ালা একজন মানুষ? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিছেন, আর এখন একটু মালের কোরবানি আমি চাইতেছি রে ভাই, দ্বীনের খাতিরে মালের কোরবানি। সবার আগে একজন বলেন, হুজুর আমি 10,000 টাকা আমার আম্মার নামে, আমার আব্বার নামে আমি দান করলাম। আজকে সন্তান যদি বাপ মা নামে দান করে, আগামী কাল তার সন্তান তার নামে দান করবে। ঠিক কিনা? 10,000 টাকা। একজন ভাই বলেন, সবার আগে 10,000। এরপরে যতজন বলবো সমপরিমাণ, যতজনে বলবো আল্লাহ সমান লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন কুদরতি নজরে মায়ার নজরে একটু তাকায় দেখো, তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা শুনতেছে। আমলখানা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ, জানি না গো মালিক আমাদের কার হায়াত কতদিন দুনিয়ায় রাখছো। আল্লাহ, বেনামাজি অবস্থায় কাউকে তুমি কবরে নিও না। আল্লাহ, তোমার নবীর সাথে অন্তরে বিদ্বেষ রাইখা কারোকে কবরে নিও না। তোমার নবীর রঙে রঙিন হওয়ার আগে তুমি কবরে ডাক দিও না। আয় আল্লাহ, আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দাও। আয় আল্লাহ, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন যত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান, আল্লাহ এই মাহফিলের খাতিরে মাদ্রাসার খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, জানি না গো মালিক আমার মতো কার জানি মা দুঃখিনী দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, দুনিয়ার যত মুমিন মুমিনা কবর দেশে শায়িত, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের জীবিত হায়াতে বরকত দান করো। বিবি বাচ্চা ভাই বেরাদর প্রত্যেকের হায়াতে বরকত দাও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ মালিক এই মাদ্রাসাকে কবুল করো, মঞ্জুর করো। মাদ্রাসার ছাত্র ওস্তাদ এলাকাবাসীকে কবুল করো, মঞ্জুর করো। যারা সাহায্য সহযোগিতা করতেছেন করবেন, সবার সহযোগিতাকে নাজাতের ওসিলা বানাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত কমিটির সদস্যবৃন্দ যারা আছে প্রত্যেকে এই মাদ্রাসার খাদেম বানাও। আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও। দুইজন মহিলা তোমার নবীর বাগানে আয় আল্লাহ 500 1000 টাকাও দান করছে। আল্লাহ দোয়া চাইছে। অনেক ভাইরা এখানে দান করছেন 10,000 5,000 1000। আল্লাহ, প্রত্যেকের দানের উত্তম বদলা তুমি দান করো। দুনিয়াতে হালাল তরিকায় লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, পরকালে দানকে নাজাতের উসিলা বানায়। আয় মাওলাই করিম, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দিও। আমার যুবক ভাইদেরকে মসজিদমুখী বানায় দাও। আল্লাহ, আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।